নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবাই আশা করি ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করব ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট। লাউ ঘন্ট আমরা সকলেই বানাতে জানি, তবে আমি আজ যেইভাবে বড়ি দিয়ে লাউ ঘন্টটা বানিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে একটা লাউ নিয়ে নিয়েছি। লাউয়ের খোসা ছাড়িয়ে লাউগুলো এইভাবে কুচি করে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই রকমভাবে ব্যবহার করবেন। আর এখানে হাফ চামচের থেকে অল্প কম পাঁচফোড়ন দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে কয়েকটা ডালের বড়ি দিয়ে দিলাম। এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করেই রাখতে হবে। দেখুন সমস্ত ডালের বড়িগুলো খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে একবারে মিশিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে একবারে মিশিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবারে লবণ, হলুদ সব কিছু ভালো করে লাউয়ের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করেই রাখবো। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এইবার আমি ঢাকনা বন্ধ করে দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে করে লাউগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসে। এর মধ্যে জল দেব না, কারণ লাউয়ের ভেতর থেকে জল বেরিয়ে আসবে। দেখুন 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। লাউয়ের ভেতর থেকে অনেকগুলো জল বেরিয়ে গেছে, সেই জলেই লাউগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর নিচে একটু ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিচ্ছি। এভাবে মোটামুটি আরও 5 থেকে 6 মিনিটের মতন নাড়াচাড়া করে আমাদের লাউ ঘন্টটা রান্না করে নিতে হবে। লাউয়ের ভিতরে যে জল ভাবটা আছে সেটা যাতে শুকিয়ে একটু শুকনো হয়ে আসে। দেখুন লাউয়ের ভিতরে যে জলগুলো বেরিয়েছে অনেকটাই শুকনো শুকনো ভাব হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে নিরামিষ সবজির মধ্যে একটু চিনি দিলে স্বাদটা ভালো হয়। সব কিছু আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় রান্না করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মৌরি বাটা। এখানে অল্প মৌরি নিয়ে আমি আগের থেকে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। মৌরিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও মিশিয়ে দিচ্ছি। মৌরি বাটাটা লাউ ঘন্টর মধ্যে দিলে এর স্বাদটা ভালো হয়। দেখুন ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সময় আমি রান্না করে নিয়েছি। লাউয়ের ভিতরে যে জল ভাবটা ছিল সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। আমাদের লাউয়ের ঘন্ট রেসিপিটা মোটামুটি শেষের দিকে। আরও একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের ডালের বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। এবারে আমি ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবার জন্যে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আমার বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে লাউয়ের ঘন্ট একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য আমার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। ধন্যবাদ।